আ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে পাসপোর্ট করতে কি ইনফরমেশন লাগবে, কি ডকুমেন্ট লাগবে তো এটা নিয়ে আলোচনা করব। তো ১ম এ হচ্ছে পাসপোর্টে একটা নতুন আপডেট আসছে ওটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এটা হচ্ছে কিছুদিন পরে মেবি চালু হবে। তো আপনারা যারা রিসেন্টলি পাসপোর্ট করবেন, হ্যাঁ? তারা হচ্ছে এই ক্রাইটেরিয়া গুলো ফলো করতে পারেন। তো এখানে হচ্ছে ১ম এ আপনার যে এনআইডি কার্ড বা হচ্ছে জন্ম নিবন্ধনের কার্ড, আপনার বয়স যদি ১৮ র নিচে থাকে তাহলে হচ্ছে জন্ম নিবন্ধনের যে সনদ সার্টিফিকেট ওটা দিয়ে করতে পারবেন। আর যদি ১৮ র উপরে থাকে তাহলে হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে পারেন। আর সেকেন্ডলি হচ্ছে পাসপোর্ট সাইজের ৩ থেকে ৪ কপি ছবি লাগবে। হুম, আর হচ্ছে বাবা-মার এনআইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে নাগরিকত্বের সনদপত্র। এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদে গেলে বানিয়ে দিবে। আর হচ্ছে যদি আপনি এখানে আরেকটা আছে বেকার সার্টিফিকেট, ওইখানে বেকারত্বের সার্টিফিকেট যদি বলেন ইউনিয়ন পরিষদে তাহলে ওটা বেকারত্বের সার্টিফিকেট দিবে। তারপর হচ্ছে এখানে পেশাগত বা শিক্ষাগত তথ্যের প্রমাণ। এটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনার আ পিছনে যে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় যে সার্টিফিকেট ওটা দিবেন বা ওটার ফটোকপি দিবেন আরকি। যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে হচ্ছে বিবাহের যে সনদ সার্টিফিকেট ওটা দিবেন। আর বিবাহ না করে থাকলে হচ্ছে দিবেন না, এটাই। আর দ্বিতীয়ত হচ্ছে আবেদনের প্রক্রিয়া। ১ম এ হচ্ছে ই-পাসপোর্টের ফর্মে ওইখানে পূরণ করবেন। ওইখানে হচ্ছে ৩ টা ইনফরমেশন থাকবে। তো ওইখানে যেটা যে ব্যাংকে যে টাকাটা জমা দিবেন ওটা হচ্ছে কখনো বিকাশের মাধ্যমে দিবেন না। কারণ হচ্ছে বিকাশে একটা রিস্ক হয়ে যায়। তো পরবর্তীতে হচ্ছে যদি আপনার পাসপোর্ট কোনো কারণে কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু ওই টাকাটা বাদ হয়ে যেতে পারে। এজন্য হচ্ছে আপনি একেবারে নির্ধারিত যে ব্যাংক আছে আপনার আশেপাশে ওই ব্যাংকের মাধ্যমে পাসপোর্টের টাকাটা জমা দিবেন। আর তৃতীয়ত হচ্ছে পাসপোর্ট অফিসে গিয়ে কাগজপত্র সব হুম? হওয়ার পরে হচ্ছে আপনার ছবি নিবে, তারপরে হচ্ছে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট এগুলা নিবে। আর শেষে হচ্ছে ডেলিভারি স্লিপ সংগ্রহ করবেন। আর সময়মতো পাসপোর্ট আনবেন। বুঝছেন? আর লাস্ট হচ্ছে প্রসেসিং এর যে সময়টা এটা আরকি আপনি কতদিনের ভিতরে এটা নিবেন, বুঝছেন? ওই কতদিনের ভিতরে নিবেন ওই টাকা যদি আপনি সাধারণত ২১ কর্মদিবসের ভিতরে নিতে চান তাহলে হচ্ছে ৳৩৪৫০। আর যদি খুব জরুরি হয় তাহলে হচ্ছে ৳৬,৯০০ আর একেবারে খুব দ্রুত নিতে চাইলে ৩,০০০ ৳১৫,৫০০ দিয়ে ৩ দিনের মধ্যে নিতে পারবেন। তো এই হচ্ছে ইনফরমেশন। আর ১ম এ যেটা বলছিলাম যে পুলিশ ভেরিফিকেশন এটা আরকি কিছুদিন পরে আরকি আপডেট হতে পারে। তো তারা এখন করবেন তাদের জন্য আরকি এই ভিডিওটা। আর যারা যদি পরে করেন তাহলে হচ্ছে ওই পুলিশ ভেরিফিকেশন এর যে ব্যাপারটা ওটা হচ্ছে সামনে নাও করা লাগতে পারে। কারণ ওটা হচ্ছে অনলাইনের মাধ্যমে ইজিলি করতে পারবেন। তো এই হচ্ছে কথা। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ অ্যানাদার ডে, অ্যানাদার টপিক। আল্লাহ হাফেজ।